আসসালামু আলাইকুম। CGSM 211 211 সুইং মেশিন উইথ ব্যাকস্টিচ ফাংশন। এখানে তিনটা বাটন, প্রথমটা হলো লাইটের, দ্বিতীয়টা হলো অন অফের এবং থার্ড যে এই সুইচটা হলো মেশিনের স্পিড বাড়ানো কমানোর জন্য। এটার নাম টেনশন। এই মেশিনের সেলাই লুজ হবে, সেলাই ঠিকভাবে বসবে না, তার কারণ হলো এই টেনশন। এই টেনশনের মাঝখানে সুতাটা ঠিক এইভাবে রাখতে হবে। আমরা অনেক সময় সামনে রেখে দিই বা এটা বাইরে থাকে, এই জন্য কিন্তু সেলাই ভালো হয় না। এইটা খোলার জন্য এটা ধরে টান দিলেই এটা বের হয়ে আসবে। অনেকে খুলতে পারেন না, এই জন্য বললাম যে এটা টান দিলেই এটা বের হয়ে আসবে। আর ববিনে সুতা পেঁচানোর জন্য এই যে এটা হলো ববিনে সুতা পেঁচানোর জন্য রিবন সুইটা উপরে উঠিয়ে নেবেন, তারপরে ওইখানে ববিনটা লাগিয়ে সুতাটা পেঁচাতে পারবেন। মেশিন লাইট যখন অন করবেন তখন লাইটটা অন করে দেখবেন যে মেশিনের কানেকশনটা আছে কিনা। আর এই নিচের ববিনটা বের করবেন, বের করে বসাবেন। কীভাবে সুতা উঠাবেন সেটা দেখাচ্ছি। কভারটা লাগাবেন, তারপরে হ্যান্ড হুইলটা ঘুরিয়ে, এই সুতাটা একটু বেশি রাখবেন। হ্যান্ড হুইলটা ঘুরিয়ে একটা সেলাই আগে উঠিয়ে নেবেন। এই হ্যান্ড হুইলটা ঘুরিয়ে একটা সেলাই উঠিয়ে নেবেন, মানে নিচের সুতাটা উপরে উঠিয়ে নেবেন। এই যে উঠেছে। তারপরে এখন কভারটা যে আছে এই কভারটা হাত ধরে টান দিলেই বের হয়ে যাবে। তারপরে এই সুতাটা হাত দিয়ে বের করে আনবেন, বের করে দুইটা সুতা সামনে রাখবেন। এই সুতাটা হাত দিয়ে টান দিলে বের হয়ে আসবে, সামনে রাখবেন। তারপরে যে কাপড়টা সেলাই করবেন সেই কাপড়টা এই সুইয়ের নিচে দিবেন, দিয়ে ফিট যেটা থাকে ফিটটা নিচে নামিয়ে দিবেন। এটা হলো ফিট। নামিয়ে আবার এই হ্যান্ড হুইল ঘুরিয়ে যেভাবে সুতা উঠিয়েছেন সেভাবে একটা সুতা উঠিয়ে নেবেন, একটা 4 বসিয়ে নেবেন। তারপরে সুইচটা অন দিলেই মেশিনটা চলবে। এই যে মেশিনটা চলছে। কাপড়টা ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে সুন্দর সেলাই হচ্ছে। তারপরে ব্যাক স্টিচ কীভাবে দিবেন সেটা দেখাচ্ছি। আগে কয়েকটা সেলাই আপনাকে দেখিয়ে নেই। এই যে সেলাইটা দেখুন, চেইন লক স্টিচ, ডাবল স্টিচ, নিচে একটা সেলাই, উপরে একটা সেলাই। তারপরে এখন রিভার্স বাটন। আমাদের এই মেশিনটা নতুন আপডেট ভার্সন হলো রিভার্স বাটন সহ। এখানে রিভার্স বলতে সেলাই পিছনে হওয়াকে বোঝাচ্ছে। এই সুইচটা যখন চাপ দিবেন মেশিন চালু অবস্থায়, এমনি চাপ দিলে হবে না। এই যে এখন চাপ দিয়ে রাখছি, হচ্ছে না। মেশিন অন অবস্থায় যখন এটা চালু করবেন, সুইচটা প্রেস করবেন, তখন সেলাইটা পিছনে হবে। দেখাচ্ছি, এই যে মেশিন অন করলাম, তারপরে এই বাটনটা চাপ দিলে সেলাই কিন্তু এই যে পিছনে হচ্ছে, দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু আমার পিছনে হচ্ছে। আবার চাপ দিচ্ছি, এই যে সেলাইটা আমার পিছনে হচ্ছে। এটাকে বলে রিভার্স সেলাই। এটা অবশ্যই মেশিন অন অবস্থায় দিতে হবে। মেশিন যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু রিভার্স সেলাই হবে না। আবার অফ করলাম, তারপরে আমি কাপড়টা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে। এই যে সেলাইগুলো দেখুন কি সুন্দর। মেশিনটা একটু ডাউন করে দেখাই, এই যে সেলাইটা। রিভার্স সেলাইটা লাগে হলো সেলাইটা লক করার জন্য। এই যে মেশিনটা সুইচ অন করে অবশ্যই রিভার্স বাটন দিতে হবে, নাহলে কিন্তু রিভার্স বাটন কাজ করবে না। দুঃখিত, ফিটটা নামিয়ে নেই। তারপরে এই যে সেলাই হচ্ছে, এই যে রিভার্স সেলাই হচ্ছে। ছেড়ে দিলাম, আবার ধরলাম, ছেড়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছেন যে রিভার্স সেলাই কীভাবে করবেন।